প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইপিএমআইএসে কীভাবে আপনারা বিদ্যালয়ের তথ্য আপডেট করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন, প্রথমে আপনারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা বাম পাশে উপরের দিকে পেয়ে যাবেন 3 লাইনস অপশন। এই 3 লাইনস অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনারা অনেক অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা চলে যাবেন বিদ্যালয়ের তথ্য যে অপশনটা, এই যে বিদ্যালয়ের তথ্য, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। তো বিদ্যালয়ের তথ্য অপশনে আসলে এখানে আপনাদের সামনে অনেকগুলি ফিল্ড ওপেন হয়ে যাবে। এখানে খেয়াল করুন, অনেকগুলি ফিল্ড কিন্তু ওপেন হয়ে গেছে। এই ফিল্ডগুলিতে মূলত আপনাদেরকে কাজ করতে হবে। তো প্রথম যে ফিল্ডটা এখানে দেখা যাচ্ছে মৌলিক তথ্য, বিদ্যালয়ের মৌলিক তথ্য দিবেন, তারপর একাডেমিক তথ্য দিবেন, ভৌগোলিক তথ্য দিবেন, সুযোগ সুবিধার তথ্য দিবেন, ভূমির তথ্য দিবেন, ভবনের তথ্য দিবেন, কক্ষের তথ্য দিবেন, টয়লেটের তথ্য দিবেন, ওয়াশ ব্লকের তথ্য দিবেন, পানীয় জলের ব্যবস্থাপনার তথ্য দিবেন, আসবাবপত্রের তথ্য দিবেন, আইসিটি সরঞ্জামের তথ্য দিবেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের তথ্য দিবেন, আইসিটির তথ্য দিবেন, ফটো গ্যালারি দিবেন। এই সবগুলি কিন্তু আপনাদেরকে এখান থেকে দিতে হবে। তো খেয়াল করুন, নিচের দিকে গেলে কিন্তু আপনারা তথ্যগুলি দেখতে পাবেন। এই যে এখানে কিন্তু আমরা আমাদের তথ্যগুলি দিয়ে দিয়েছি, মৌলিক তথ্য, তারপরে যে একাডেমিক তথ্য, একাডেমিক তথ্য কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু তথ্যগুলি দেওয়া আছে। এভাবে আপনারা একটার পর একটা ফিল্ডে যাবেন এবং একটার পর একটা ফিল্ডের তথ্যগুলি আপনারা দিবেন। আমরা যদি একটু উপরের দিকে যাই, উপরের দিক থেকে আপনাদেরকে দেখাই। উপরের দিকে গেলে খেয়াল করুন, এখানে আমাদের টয়লেটের তথ্য এখানে কম দেখাচ্ছে। এই যে টয়লেটের তথ্য আমরা যদি এটা দিতে চাই, তাহলে এই ফিল্ডের উপরে আমরা প্রেস করব। আপনারা যে ফিল্ডের তথ্যটা পূরণ করবেন সেই ফিল্ডের মধ্যে প্রেস করবেন। তো আমি টয়লেটের তথ্যের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে খেয়াল করুন, টয়লেটের কিছু তথ্য দেওয়া কিন্তু আমাদের বাকি রয়েছে। এর মধ্যে টয়লেটের তথ্য 1, নির্মাণের বছর, নির্মাণের ধরন সিলেক্ট করতে হবে, নির্মাণের বছর সিলেক্ট করতে হবে, ব্যবহারকারীর ধরন আছে, বর্তমান অবস্থা আছে, ভবনের সাথে সংযুক্ত কিনা এটা দিতে হবে, ওয়াশ ব্লক সংযুক্ত কিনা এটা দিতে হবে, নির্মাণ প্রকল্প প্রোগ্রাম এগুলি আমাদের দেওয়া আছে, র্যাম সহ টয়লেট আছে কিনা এটা নির্বাচন করতে হবে, এখান থেকে দিতে হবে। এরপর ঠিক ওয়াশ ব্লকের তথ্য, ওয়াশ ব্লকের তথ্য আমাদের দিতে হবে। এখানে ওয়াশ ব্লকের তথ্যগুলি কিন্তু আমরা আগেই দিয়ে দিয়েছি। এখানে ওয়াশ ব্লকের তথ্য তেমন একটা বাকি নাই। 2-1টা তথ্য এখানে বাকি রয়েছে, সেটা হচ্ছে টয়লেটের সংখ্যা এবং প্রস্রাবাগারের সংখ্যা। এভাবে ওয়াশ ব্লকের তথ্য 1 এবং আমাদের আরও একটা ওয়াশ ব্লকের তথ্য আছে 2। এই 2টার মধ্যেই কিন্তু কিছু তথ্য দেওয়ার বাকি আছে। এখানে দেখুন, এই তথ্যগুলি কিন্তু আমাদেরকে দিতে হবে। এভাবে আপনারা ওয়াশ ব্লকের 1-এর তথ্য এবং 2-এর তথ্যগুলো দিয়ে দিবেন। এরপর আছে পানীয় জলের তথ্য, আসবাবপত্রের তথ্য, আইসিটির তথ্য। এখানে আইসিটির তথ্য আপনারা দিবেন, আইসিটি সরঞ্জামের তথ্য। এখানে যে সরঞ্জামের তথ্য হচ্ছে এই সরঞ্জামের তথ্যগুলি আপনারা দিবেন। আর একটা কথা মনে রাখবেন, যেই সব তথ্যগুলির ক্ষেত্রে লাল তারকা চিহ্ন দেওয়া আছে ওই তথ্যগুলি কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এগুলো একটাও কিন্তু বাদ দিতে পারবেন না। এখানে খেয়াল করুন, এই যে আমাদের তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া আছে। এভাবে আপনারা তথ্যগুলি দিবেন। সকল তথ্য কিন্তু এখানে দিতে হবে, সকল তথ্য দিয়ে দিবেন। এই যে আমাদের পণ্যের বিবরণ 3, পণ্যের বিবরণ 4, পণ্যের বিবরণ 5, এভাবে কিন্তু সবগুলি তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এভাবে আপনারা কিন্তু তথ্যগুলি দিয়ে দিবেন। এছাড়া ফটো গ্যালারিতে ফটো দেওয়া আছে, আমরা ফটোগুলি দিয়ে দিয়েছি। এবার যদি আমরা এখান থেকে যে কাজটা করব, যখনই আপনি একটা ফিল্ডের তথ্য দিবেন, দেওয়ার পর এখানে যে কাজটা করবেন, এখানে পেয়ে যাবেন ড্রাফট করুন। এই ড্রাফট করুন অপশনে প্রেস করে প্রথমে ড্রাফট করে নেবেন। ড্রাফট করে নেওয়ার পর এরপর আপনি পরবর্তী ধাপ, যখন আপনার সকল ড্রাফট কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি পরবর্তী ধাপে প্রেস করে
তারপর এই বিদ্যালয়ের তথ্যটা সাবমিট করবেন। তার আগে কিন্তু পরবর্তী ধাপে যাবেন না, শুধুমাত্র ড্রাফট করবেন। তো আমরা যদি এখান থেকে একটু ব্যাগে চলে যাই, ব্যাগে চলে গেলে আমরা আবার প্রথমে চলে আসলাম। এখান থেকে আপনারা ঠিক এভাবে প্রত্যেকটা তথ্য কিন্তু এখান থেকে পূরণ করে দিবেন। মূলত এভাবে আপনাদেরকে বিদ্যালয়ের তথ্যগুলি পূরণ করতে হবে। আশা করছি নিয়মটা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।